সপ্তাহ ধরে ফেসবুক মামার চোখে পড়ে গেছে। কি পড়লাম না পড়লাম ভিডিওটা শেয়ার করে চলেন ভিডিওটা শুরু করা যাক। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। তো সকাল সকাল আমার বারান্দা গেলাম, ফুল ফুটেছে, গোলাপ ফুল এমন একটা জায়গায় ফুটেছে, মানে গ্রিলের এত দূরে, মানে আমার ভিডিও করতে গেলে হুডা বেরিয়ে গেছে, হাতে একটা ব্যথাও পাইছি। তা যাই হোক, এদিকে হলো সকাল সকাল গাছে পানি দিতে আসে। আর বলি, এক সপ্তাহ ধরে আমার ফেসবুক মামা আমার চোখে দেখছে। আমি তো এতদিন ভালোই আসছিলাম, সবার শুনছি ব্লক খায়, কমেন্ট ব্লক খায়, শেয়ার ব্লক খায়, ব্লক খায়, এটাকে আমি তো এত পর্যন্ত কোনো ব্লকেই খাই না। কিন্তু এক সপ্তাহ, প্রায় আমার পুরো এক সপ্তাহ ধরে আমি এমন ব্লক খাইছি, মানে কেউ পরিবারও যাইতে পারি না, কেউ লাইভও যেতে পারি না, কেউ ভিডিও দেখতে পারি না। ভিডিও ছাড়ি এটা আপলোড হয় ঠিক আছে, বাট কেউ পরিবারে আমি যাইতে পারি না। দুই একটা কমেন্ট করলে আমার ব্লক মেরে দেয়। আমি তো আগে সবাই বলতাম যে ব্লক মারে কেমন, আমার তো মারেন, আপনাদের মারে কেমন, আমার বোনেদের বলতাম এই কথাটা। কিন্তু আমার তো এক সপ্তাহ ধরে এমন আটকাইছে, আমি কেউ পরিচিত পরিবারে যাইতে পারি না। সবাই তো মনে করবো আমি মনে ভুলে গেছি। আসলে আমি ভুলি না আমার ফ্রেন্ড ফলোয়ার ভাই বোনেরা, কিন্তু আমি কেউ পরিবারে যেতে পারি না। আমার কয়েকটা কমেন্ট করলে উদ্দে গেলে 10টা 11টা কমেন্ট করলে আমার ব্লক মেরে দেয়। তো যদি একটা লাইভে যাই, না হলে তো 50-60টা কমেন্ট করার পর চোখে পড়ি তাদের। কিন্তু যাওয়ার পর যদি 5-6টা কমেন্ট করি, তাহলে কীভাবে চোখে পড়বো বলেন তো? আর জানি না ফেসবুক মামা আমার চোখে কি লিখে পড়লো। আমি তো ভাবছিলাম ফেসবুক মামা মনে আমার চোখে পড়ায় নাই, কারণ মোটামুটি আমি সবাই লাইভে গেছি, সবার ভিডিওতে কমেন্ট করছি, সবাইকে রিয়াকশন দিছি, সবাইকে কমেন্ট করছি। আমি জানি না ফেসবুক মামা আমার এই প্রবলেমটা কবে সলভ হবে, কারণ এক সপ্তাহ ধরে মনে হয় কি খালি খালি হয়ে গেছে, কেমন জানি লাগতেছিল, অশান্তি। কারণ যে যেটা দিয়ে কাজ করে ওটা দিয়ে যদি ভালো না লাগে, মানে ওটাতে যদি সাকসেস না হতে পারে, তাহলে অনেক মনটা খারাপ হয়ে যায়। আলহামদুলিল্লাহ আমার কোনো ইনকামও মোটামুটি শুরু হয়ে গেছিলো, কিন্তু এক সপ্তাহ ধরে এক স্যারেনও ইনকাম করতে পারেনি, কারণ এমন ব্লক খাইছি। কারণ লাইভে না গেলেও তো স্টার সেন্টার ভাই বোনেরা কোনো মানে ভালোবাসা দিবেন, এটা তো সবাই জানেন। কিন্তু লাইভেই তো যেতে না, লাইভে গেলে তো মোটামুটি স্টার সেন্টার ভাই বোনেরা সবাই ভালোবাসা দিচ্ছে, সবাই করছে। তাই তো গাছে পানি দিতে কত কথা বলে ফেলালাম। আসার পর তো অনেক রোদ লাগতেছিলো, রোদ লাগার পর হলো একটু আচার খাইয়ে নিলাম, আচার খাওয়ার পর হলো আজকে মাছ রানবো নিজের কাছে সিম দিয়ে। আর এক সপ্তাহ ধরে ফেসবুক মামাকে আমি অনুরোধ করবো, প্লিজ মামা সবাইকে একটু মানে পেজটা ভালো করে দেন, এরকম ব্লক খাওয়ায় না। কারণ সবারই মন মানসিকতা উঠে যেতেছে ফেসবুক চালানো। কারণ কের পরিবার না যেতে পারলে, একটা নিজের কাছে ভিডিও ছাড়লাম, ভিউ হলো না, তারপর কের পরিবার যেতে পারলাম না। অ্যাক্টিভ না থাকলে তো কোনো ভিউ হয় না, কেউ কমেন্টও আসে না, এটা তো জানেনই ফেসবুক মামা। প্লিজ একটু রিকোয়েস্ট হলো সবাইকে একটু সাথ দেন, আর কষ্ট দিয়েন না, এরকম ব্লক টলক আর খাওয়াইয়েন না। আমার তো এক সপ্তাহ ধরে খাওয়াই রাখছেন, এটা তো কোনো দুঃখই নাই। তো বিকালে আমি আবার চলে গেছিলাম ছাদে, আর কয়েকটা সিম আনতে, দেখি এক কোনা ভিতরে আরও কয়েকটা সিম হয়ে রয়েছে। তো যাই হোক, এক সপ্তাহ ধরে ব্লকে আছে, মনটা অনেক খারাপ, কের পরিবার যেতে পারি না। কিন্তু মন মানসিকতা কেমন যেন একটু খারাপ হয়ে গেছে। যে কোনো জিনিসই একটা কাজ করা যদি বাধা আসে, তখন অনেক খারাপ লাগে। আর বাধা না আসলে ওই কাজটা দেখবেন একটু না একটু আস্তে আস্তে আগ্রহ আরও বাড়ে। আর যে কোনো কাজে যদি বাধা এসে পড়ে, ওই কাজটা কম আস্তে আস্তে মানে নিমিষ হয়ে যায়, কেমন জানি হয়ে যায়। তো যাই হোক, এদিকে বিকালে যাই আমি আরও কিছু সবজি টবজি তুলে নিয়ে আসলাম মাসাল্লাহ দিলে। তো এদিকে সব কিছু নিয়ে আসার পর হলো করতেছিলাম, রান্না বান্না করার পর সুন্দর করে হলো করতেছিলাম। দেখেন সুন্দর করে গাছের সিম দিয়া হলো যে রান্না করলাম। আর এদিকে কিছু ফল টলও নিয়ে আসছিলাম। ফলটা নিয়ে আসার পরে এগুলো গুছাই টুসাই বাচ্চাদের কেটে দিব। এদিকে মালটা আনার আপেল আর করলো। তো যাই হোক, এদিকে হলো সব কিছু কইরা হলো করলাম। দুপুরে খাবার দাবারও রেডি করে ফেলালাম। এখন আমরা খাওয়া দাওয়ার পর বিকেলে নাস্তা খাচ্ছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।